হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল বেসিক ম্যাথ। আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাস নবম শ্রেণী কোষে দেখি 1.1 পেজ নাম্বার 7। এই পেজের একটা ক্লাস আগে আমরা করেছি, তাই আজকে আমরা 4 দাগের থেকে শুরু করব। 3 দাগ পর্যন্ত আগে আমরা করেছি। কোষে দেখি 1.1 নবম শ্রেণী। পেজ 7 দেখো, 4 দাগের অঙ্কগুলি আছে। নিচের প্রতিটি ক্ষেত্রে মূলদ সংখ্যা দুটির মধ্যে একটি মূলদ সংখ্যা লিখেও সংখ্যা রেখা বসাই। দেখো, দুটি সংখ্যা দেওয়া আছে, যেমন এক দাগের অঙ্কটা আছে 4 ও 5। 4 এবং 5-এর মাঝে একটি সংখ্যা মূলদ সংখ্যা নির্ণয় করতে হবে এবং তাকে সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। দেখো, 4 আর 5-এর মাঝের সংখ্যা যদি বলা হয়, যদি একটি সংখ্যা চেয়ে থাকে তাহলে কি করবে? যোগ করবে সংখ্যা দুটি বাই 2, 9/2। এবার আমরা 9/2টাকে সংখ্যা রেখায় বসাবো। 9/2কে আগে মিশ্র ভগ্নাংশ করে নিতে হবে। কি করতে হবে? 4 পূর্ণ 1/2। এখান থেকে আমরা বুঝতে পারছি যে এই মিশ্র ভগ্নাংশটি 4 এবং 5-এর মধ্যে অবস্থিত হবে। তাহলে এখানে আমরা প্রথমে 0 লিখলাম, -1 +1 +2 +3 +4 +5 +6, এইভাবে সংখ্যা রেখাটিকে তৈরি করে নিলাম। দেখো, সংখ্যাটি 4 এবং 5-এর মধ্যে অবস্থিত হবে। তাহলে এই 4 আর এই হচ্ছে 5, এর মাঝখানে এই সংখ্যাটি অবস্থিত হবে। এই ভগ্নাংশ পার্টটির লব কত আর হর কত? দেখো, লব 1 হর 2, অর্থাৎ 4 এবং 5-এর মাঝে দুটো টুকরো করতে হবে। দু টুকরো করলাম, একটা দাগ দিলে দু টুকরো হয়ে গেল। উপরে কত আছে? 1। তাহলে এখান থেকে তোমাকে এক ঘর এগিয়েই এই বিন্দুটি হলো তোমার এই 9/2। তাহলে আমরা 4 এবং 5-এর মাঝে একটি মূলদ সংখ্যা খুঁজে পেলাম, সেটা হচ্ছে 9/2। কি করে পেলাম? 4 এবং 5-এর যোগফলকে 2 দিয়ে ভাগ করলাম এবং সেটাকে আমরা মিশ্র ভগ্নাংশ করে নিয়ে 4 পূর্ণ 1/2 করে তারপর সেটাকে আমরা 4 এবং 5-এর মাঝে বসিয়ে দিলাম। আচ্ছা, এবার হচ্ছে 4-এর 2। 1 ও 2 এর মাঝে মূলদ সংখ্যা। তাহলে 1 এবং 2 এর মাঝে মূলদ সংখ্যা নির্ণয় করতে কি করতে হবে? 1 এবং 2কে যোগ করতে হবে বাই 2, 3/2, 1 পূর্ণ 1/2। তাহলে সংখ্যার রেখার কোথায় অবস্থিত হবে? 0, 1, 2, -1, -2। এটা হচ্ছে 1 এবং 2 এর মাঝখানে অবস্থিত হবে। দেখো, 1 এবং 2 এর মাঝে 1.5, 1 এবং 2 এর মাঝে 2 টুকরো করো। এই 2 রয়েছে, 2 টুকরো করলাম। লবে কত রয়েছে? 1। তাহলে এখান থেকে আমরা এক ঘর গিয়ে এই যে বিন্দুটা পেলাম, এটাই হচ্ছে 3/2 বা 1 পূর্ণ 1/2। এবার 4-এর 3। 1/4 ও 1/2 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা। 1/4 ও 1/2 কি করব? তাহলে আমরা এই দুটোকে যোগ করব এবং তাকে আমরা হাফ করব। হাফ করার জন্য ভগ্নাংশের ক্ষেত্রে আমরা পাশে এরকম ভাবে হাফ লিখবো। বাই 2 লিখলে সমস্যাটা বেশি হবে, সেজন্য পাশে আমরা এইভাবে লিখলাম। দেখো, লসাগু হচ্ছে 4। বলেছিলাম এই পদ্ধতির নাম, ভগ্নাংশের যোগের পদ্ধতির নাম হচ্ছে ভাগগুণ পদ্ধতি। লসাগু হলো 4, 4কে 4 দিয়ে ভাগ করে 1, আর 2 দিয়ে ভাগ করলে কত হবে? 2। 2 এর সঙ্গে 1-এর গুণ করলে 2 গুণ হাফ ইকুয়াল কত পেলাম? 3/4 গুণ 1/2, 3/8। তাহলে 3/8 একটি কি ধরনের সংখ্যা? এটি একটি প্রকৃত সংখ্যা, প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ যদি হয় তাহলে কি হবে? প্রকৃত ভগ্নাংশের মান সবসময় 0 থেকে 1-এর মধ্যে অবস্থিত হয়। 0 +1 +2 -1 -2 একটি সংখ্যা রেখা। এই সংখ্যা রেখার 0 এবং যে 1 রয়েছে এর মাঝেই প্রকৃত সংখ্যাগুলি অবস্থিত হয়। যত প্রকৃত সংখ্যা আছে
সমস্ত প্রকৃত ভগ্নাংশগুলি 1 এবং 0 এর মাঝে অবস্থিত হবে। এবার আমরা কত টুকরো করব? 8 টুকরো করব। 8 টুকরো করার জন্য দেখো 4 টুকরো করলাম, এর মাঝে আবার একটা করে দাগ দিলাম, 8 টুকরো হয়ে গেল। 8 টুকরো করার পরে উপরে কত আছে? লবে 3 আছে। তাহলে এখান থেকে আমরা 1 2 3 এই জায়গাটায় গিয়ে বিন্দুটি বসাবো, 3/8। তাহলে আমরা সংখ্যা রেখায় 1-এর 4 ও 1-এর 2 এর মাঝের একটি মূলদ সংখ্যা স্থাপন করলাম। 4 -1 ও হাফ এর মাঝের মূলদ সংখ্যা নির্ণয় করতে হবে। দেখো -1 প্লাস হাফ এইভাবে লিখলাম, ঠিক আগের মতোই আমরা হাফটাকে পাশে লিখবো। এই হাফটা কেন? এদের মাঝের সংখ্যা নির্ণয় করতে গেলে হাফ পাশে গুণ করতে হবে। লসাগু করো 2 -2 প্লাস 1 গুণ 1/2 -1/2 ইন্টু 1/2 -1/4। দেখো এটিও প্রকৃত সংখ্যা, প্রকৃত ভগ্নাংশ, কিন্তু ঋণাত্মক প্রকৃত ভগ্নাংশ। ঋণাত্মক প্রকৃত ভগ্নাংশগুলি 0 থেকে -1 এর মধ্যে অবস্থিত হবে। 0 থেকে -1 এর মধ্যে অবস্থিত হবে। দেখো এখানে কত টুকরো করতে হবে? 4 টুকরো করতে হবে। 0 থেকে 1 এর মধ্যে অবস্থিত হবে, যেহেতু এটি প্রকৃত ভগ্নাংশ তাহলে 4 টুকরো আগে করে নেই। দেখো 4 টুকরো হয়ে গেছে, 1 টুকরো 2 টুকরো 3 টুকরো 4 টুকরো। উপরে কত আছে? 1 আছে। তাহলে এখান থেকে আমরা এই 1 এর পজিশনে এসে সংখ্যাটা খুঁজে পাবো, -1/4। 5 দাগ 1-এর 4 ও 1-এর 3 এর মাঝের মূলদ সংখ্যা সংখ্যা রেখায় বসাতে হবে। ঠিক একই রকম নিয়ম, 1-এর 4 যোগ 1-এর 3 পাশে গুণ 1/2, লসাগু করলে কত হবে? 12 হবে। 12কে 4 দিয়ে ভাগ করলে 3 আর 3 দিয়ে ভাগ করলে 4, উপরে একের সঙ্গে গুণ করে 3 4ই বসে গেল। 7/12 ইন্টু 1/2 7/24। এবার এই সংখ্যাটিকে আমরা সংখ্যা রেখায় বসাতে চাই। দেখো এটিও কি ধরনের সংখ্যা? ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশ হলে ভগ্নাংশটি অবশ্যই 0 থেকে 1 এর মধ্যে অবস্থিত হবে। দেখো 0 থেকে 1 এর মাঝে মোট 24টি দাগ টানতে হবে, তো 24 টুকরো করতে হবে। 24 টুকরো করলে না ছোট ছোট টুকরো হয়ে যাবে। 8 টুকরো হলো, একে আবার প্রত্যেকটা টুকরোকে 3 টুকরো করে করতে হবে, একটু ছোট ছোট হয়ে যাবে। 24 টুকরো করার পর উপরে কত আছে? 7 আছে লবে। তাহলে আমরা এখান থেকে 1 2 3 4 5 6 7 এরকম জায়গায় গিয়ে 7/24 লিখতে পারবো। তাহলে দেখো 1-এর 4 ও 1-এর 3 এর মাঝের মূলদ সংখ্যাটি হলো 1-এর 4 আর 1-এর 3 কে যোগ করে হাফ দিয়ে গুণ করে পেলাম 7/24। তাহলে 7/24 প্রকৃত ভগ্নাংশ কেন? কারণ লব ছোট হর বড়। প্রকৃত ভগ্নাংশ হলে কি হবে? আমরা বলেছিলাম যে প্রকৃত ভগ্নাংশ হলে 0 থেকে 1 এর মধ্যে অবস্থিত হবে। আর যদি মাইনাস প্রকৃত ভগ্নাংশ হয় তাহলে 0 থেকে -1 এর মধ্যে অবস্থিত হবে। এবার দেখো এখানে 24টা টুকরো করতে হবে। 24 টুকরো করার পরে 7 এ গিয়ে থামতে হবে। 24 টুকরো করেছি, একটু ছোট ছোট টুকরোগুলো হয়েছে, এখান থেকে 7 এ গিয়ে এই জায়গাটাতে আমরা সেই বিন্দুটি খুঁজে পেয়েছি। আচ্ছা, এবার 6 দাগ। 6 দাগে হচ্ছে -2 ও -1 এর মাঝের মূলদ সংখ্যা নির্ণয় করতে হবে। -2 প্লাস -1/2। দেখো -3/2 ইকুয়াল -1 পূর্ণ 1-এর 2। তাহলে আগে সংখ্যা রেখাটি তৈরি করে এটা একটা মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ হলে কি হবে? পূর্ণ সংখ্যাটা থেকে বুঝতে হবে যে কোন দুটি সংখ্যার মাঝে অবস্থিত আছে। 0 + 1 + 2 -1 -2
-3। দেখো এখানে 1 আছে যখন, তাহলে 1 এবং 2 অর্থাৎ -1 এবং -2 এর মাঝে এই ভগ্নাংশটি অবস্থিত হবে। এবং লবে কত আছে? 1 আছে, হরে কত আছে? 2। তাহলে 1 এবং 2 এর মাঝে 2 টুকরো করতে হবে। 2 টুকরো হয়ে গেল। উপরে কত আছে? লবে 1 আছে। তাহলে এখান থেকে আমরা 1 নাম্বার ঘরে গিয়ে এই বিন্দুটি বসাবো। -1 পূর্ণ 1 এর 2 এই সংখ্যাটি এই জায়গাতে অবস্থিত। আচ্ছা, আমরা এবার 5 এর অঙ্কটা করব। 5 এর অঙ্কটা 4 ও 5 এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখি। দেখো 4 মানে হচ্ছে 4/1 আর 5 মানে হচ্ছে 5/1। 3টি মূলদ সংখ্যা যখন করতে বলবে, যে কটি সংখ্যা বের করতে বলবে তার সঙ্গে আরো 1 যোগ করে নেবে। 3 যোগ 1 তার মানে হচ্ছে 4। আমরা এই সংখ্যাটিকে এমন ভাবে লিখতে চাই যাতে হরে 4 থাকে। তাহলে হরে 4 থাকতে গেলে আমাকে নিচে 4 গুণ করতে হবে, উপরেও 4 গুণ করতে হবে। তাহলে 16/4। এখানেও দেখো হরে যদি 4 থাকতে চায় তাহলে উপরে গুণ করতে হবে 4, 4 5 20, নিচেও 4 গুণ করতে হবে 4 5 4 অক্ষে 4। এবার দেখো এই 16/4 এবং 20/4 এর মাঝে আমার 3টি মূলদ সংখ্যা, এর মাঝে 3টি মূলদ সংখ্যা হলো 3টি মূলদ সংখ্যা কি হবে? 17/4, 18/4, 19/4। তাহলে দেখো আর প্রথম থেকে দেখো 4 ও 5 এর মধ্যে 3টি মূলদ সংখ্যা বসাতে হবে। তাহলে আমরা কি করব? 3টি মূলদ সংখ্যা যখন চেয়েছে তখন 3 এর সঙ্গে 1 যোগ করব। 3 যোগ 1 = 4 হয়ে গেল। এবার আমাকে এই দুটি সংখ্যার হরে 4 আনতে হবে। তাহলে কি করব? 4 এর নিচে একটা 1 আমরা লিখে নিলাম, উপরেও 4 গুণ করলাম, 4 4 16, নিচে 4 গুণ করলাম, 4 অক্ষে 4। উপরে 5 এর সঙ্গেও 4 গুণ করলাম, 4 5 20, নিচে 1 এর সঙ্গেও 4 গুণ করলাম, 4 অক্ষে 4। এবার এই 16/4 এবং 20/4 এর মাঝে আমার 3টি মূলদ সংখ্যা স্থাপন করতে হবে। দেখো 16 পরে 17/4, 18/4, 19/4 এই 3টি মূলদ সংখ্যা আমরা পেয়ে গেলাম। এবার একে সংখ্যা রেখায় বসাতে হবে। সংখ্যা রেখায় বসানো, দেখো কিভাবে সংখ্যা রেখা বসাবো। এই সংখ্যাগুলি সবই 4 এবং 5 এর মধ্যে অবস্থিত। এখানে আমরা যদি ভেঙে নিই তাহলে কি হবে? 4 পূর্ণ 1 এর 4, 4 পূর্ণ 2 এর 4, 4 পূর্ণ 3 এর 4। এই সংখ্যাগুলি আমাকে সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। তার জন্য আমরা কি করব? সংখ্যা রেখাটি আগে এঁকে নিই। সংখ্যা রেখাটি এঁকে নিলাম। 0 1 2 3 4 5। দেখো এই সংখ্যা তিনটি সংখ্যাই 4 এবং 5 এর মধ্যে অবস্থিত। 4 এবং 5 এর মধ্যে আগে 4টা টুকরো করে নিতে হবে। দেখো 4 এবং 5 এর মাঝে 4 টুকরো করেছি। এর প্রথম যেটা হচ্ছে 1/4, 4 পূর্ণ 1/4টা এই জায়গাটাতে। এটা হচ্ছে 4 পূর্ণ 1/4 এই বিন্দুটি। এর পরের বিন্দুটি হচ্ছে 4 পূর্ণ 2/4। তারপরের বিন্দুটি হচ্ছে 4 পূর্ণ 3/4। তাহলে আমরা সংখ্যা রেখায় এই বিন্দুগুলি স্থাপন করলাম। আচ্ছা, এবার দেখো 6 দাগের অঙ্ক। 1 ও 2 এর মাঝে 6টি মূলদ সংখ্যা লিখতে হবে। 6টি মূলদ সংখ্যা। তাহলে 6টি করতে হলে 6 এর সঙ্গে কি করব? আমরা 1 যোগ করে নিয়ে 7 করে নেব। এবার আমরা কি করব? উপরে নিচে দুজনকেই 7 গুণ করব, দুটোকেই। উপরে 7, নিচেও 7। এখানে উপরে 7 গুণ করলে কত? 14/7। দেখো এবার 7/7 এবং 14/7 এর মাঝে আমাকে 6টা সংখ্যা লিখতে হবে। তাহলে 7 এর পরের সংখ্যাটি কত? 8/7, 9/7, 10/7, 11/7, 12/7, 13/7। দেখো 6টা সংখ্যা হচ্ছে কিনা। এর আগে ছিল 7/7, যেটা এইখানে ছিল, আর এখানে হবে 14/7, যেটা এইটা। তাহলে এই 7/7 মানে হচ্ছে 1, এই 1, আর এই 14/7 মানে হচ্ছে 2।
এই 1 এবং 2 এর মাঝে এই যে মূল সংখ্যাগুলো রয়েছে সেগুলো আমাকে সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। দেখো এর মানে হচ্ছে আগে ভগ্নাংশগুলোকে মিশ্র করে নিতে হবে। 1 পূর্ণ 1 এর 7, 1 পূর্ণ 2 এর 7, 1 পূর্ণ 3 এর 7, 1 পূর্ণ 4 এর 7, 1 পূর্ণ 5 এর 7 এবং 1 পূর্ণ 6 এর 7। তাহলে সব সংখ্যাগুলি 1 এবং 2 এর মাঝে অবস্থিত হবে। এই হচ্ছে 0, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 2, +1 +2। এর মাঝে আমাকে 7টা দাগ আগে কেটে 7টা টুকরো করে নিতে হবে। 1 2 3 4 5 6। দেখো এবার এখানে কত আছে 1/7, তাহলে এই বিন্দুটি হচ্ছে 1 পূর্ণ 1 এর 7, তাহলে বা 8/7 লেখা যেতে পারে। আর এর পরেরটা হবে 9/7, তারপরেরটা হবে 10/7, তারপরেরটা হচ্ছে 11/7, এর পরেরটা হচ্ছে 12/7, এটা হচ্ছে 13/7। এইভাবে আমরা দুটি সংখ্যার মাঝে 6টি সংখ্যা বসালাম এবং সংখ্যাগুলিকে সংখ্যা রেখায় স্থাপন করলাম। আচ্ছা, এবার আমরা 7 দাগের অঙ্কটি করব। কি আছে 7 দাগের অঙ্কটি? 1 এর 5 ও 1 এর 4 এর মাঝে বা মধ্যে 3টি মূলদ সংখ্যা বসাই। 3টি মূলদ সংখ্যা বসাতে হবে। তাহলে প্রথমে আমরা কি করব, 4 এবং 5 এর লসাগু করে নেব। লসাগু কত হবে? 20। 20কে 4 5 দিয়ে ভাগ করব। ভাগ করলে কত হবে? 4 হচ্ছে। দেখো সেই 4 দিয়ে উপরেও গুণ করব 1 কে, আবার 5 কেও গুণ করব 4 দিয়ে। দেখো 4/20। ঠিক একই রকম ভাবে 1 এর 4, এই 4 দিয়ে ওই 20কে ভাগ করো, কত পাবে? 5 পাবে। সেই 5টা উপরেও গুণ করবে, নিচেও গুণ করবে। তাহলে কত উত্তর হলো? 5/20। দেখো এই 4 আর এই 5, 4 আর 5 এর মাঝে কোনো সংখ্যা কি আমরা পাচ্ছি না। তাহলে কি করব আমরা? এটাকে আমরা একটু বড় করব, মানে 2 দিয়ে গুণ করে ডবল করে নিতে চাইবো। তাহলে কত হবে? 8/20। একেও তাই করো, 10/20। দেখো 8 এবং 10 এর মাঝে সংখ্যা কটি আছে? একটি, কিন্তু আমার লাগবে কটি? 3টি। তাই একে আবার দ্বিগুণ করব, 16/40, 20/40। উপর নিচে দুজনকেই 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 16 এবং 20 এর মাঝে আমার 3টি মূলদ সংখ্যা দেখো পাচ্ছি কিনা। 16 পরে 17/40, 18/40 আর 19/40, এই 3টি মূলদ সংখ্যা পেয়ে গেলাম, যার মান 1 এর 4 ও 1 এর 5 এর মধ্যে অবস্থিত। তাহলে আজকের ক্লাস এখানে শেষ করছি। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটি, বন্ধুদের মধ্যেও শেয়ার করবে। শেষ করছি।